শুনুন, আমি সাদমান হাফিজ। আজকের এই লেকচার ভিডিওতে আমরা দেখব যে আমরা কিভাবে দুইটা ডিফারেন্ট লোকাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে কমিউনিকেশন করি। ঠিক আছে, কনসেপ্টটা হচ্ছে এরকম যে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে কি আছে, দুইটা লেটস সে আমাদের কাছে দুইটা আলাদা আলাদা লোকাল নেটওয়ার্ক আছে। আমরা একটু কালার দিয়ে এটা একটু যদি সিলেক্ট করি, যে ধরে নেন এটা আমার একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক একটা এখানে আছে, আর একটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমি এটার কালারও একটু চেঞ্জ করে নিই। আমাদের আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এইখানে আছে। ঠিক আছে, সো দুইটা ডিফারেন্ট দুইটা নেটওয়ার্ক। এখন এই যে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক, এই দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক তারা কি তাদের নিজেদের মধ্যে ইয়ে করতে পারবে, কমিউনিকেশন করতে পারবে? ধরে নিচ্ছি এই যে আমার প্রথম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে এইটার যে পিসি, ধরে নিচ্ছি পিসি 0 বা পিসি 1, সেটা হচ্ছে এই সেকেন্ড লোকাল নেটওয়ার্কের পিসি 1 এর সাথে কি কমিউনিকেট করতে পারবে? যদি পারে তাহলে কোন ওয়েতে পারবে? আমরা যেভাবে শিখছিলাম সেইভাবে কি সম্ভব, নাকি এখানে অন্য কোনো কিছু ইন্ট্রোডিউস করতে যাচ্ছি আমরা, সেটা নিয়ে আজকের ক্লাস। সো আমরা প্রথমে যেটা করব, যেগুলো আমরা পারি সেইগুলো জিনিসকে আমি একটু তাড়াতাড়ি এগুলাকে একটু সর্ট আউট করে দেন আমরা মেইন পার্টে চলে যাব। ওকে, সো আমাদের এখানে দুইটা আলাদা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাতে হবে। সো আপনাদের টাস্কটা হচ্ছে আপাতত ভিডিওটাকে পজ করে দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক বানাইতে। সো হলুদ যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা দেখতেছেন এটাতে আপনারা 3টা পিসি নেবেন, আর যে নীল কালারের যেটা দেখতেছেন এটাতে হচ্ছে আপনারা 4টা পিসি নেবেন, একটা সুইচ নেবেন। ঠিক আছে, এটাতে 4টা পিসি একটা সুইচ, এটাতে 3টা পিসি একটা সুইচ নিয়ে আপনারা কি করবেন, স্ট্যাটিস্টিক্যাল এটা হচ্ছে আপনারা ম্যানুয়ালি আইপি অ্যাসাইন করবেন প্রত্যেকটা পিসিতে। করা শেষে আপনারা হচ্ছে আবার ভিডিওতে ব্যাক করবেন। এবং এখানে আরেকটা কথা, আমি ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে ধরে নেন এই যে লোকাল এরিয়া নেটওয়ার্কটা আছে এটার অ্যাড্রেস দিবেন হচ্ছে 192.168.1, ধরে নেন 1 না 10.0, এটার অ্যাড্রেস কত, এইটা। ঠিক আছে, আর আপনার যে এই নেটওয়ার্কটা থাকবে এই নেটওয়ার্কের অ্যাড্রেসটা দিবেন হচ্ছে আপনারা 192.168.20.0। ঠিক আছে, সো এইভাবে করে আপনারা হচ্ছে প্রথমে কি করবেন, দুইটা ওয়ান ল্যান তৈরি করে ফেলেন। ওকে, আমি এখানে করে ফেলি। আমরা প্রথম যে লাইনটা তৈরি করলাম সেই লাইনে হচ্ছে প্রথমটার এটার অ্যাড্রেস দিছি কত, 192.168.10.234। ঠিক আছে, সো বেটার হয় এগুলাকে আমরা সবসময় মনে রাখতে পারবো না, যখন আমরা আরো বেশি ইয়ে নিয়ে কাজ করবো, হোস্ট নিয়ে কাজ করবো, তখন এগুলো মনে রাখা কঠিন হয়ে যায়। তাহলে বেটার অপশন কি, বেটার অপশন হচ্ছে এগুলোর নিচে লিখে দেওয়া তাদের আইপি অ্যাড্রেসগুলো। ঠিক আছে, এটা 2 নাম্বার, এটাতে এটাতে হচ্ছে আমরা 3 নাম্বার আইপি অ্যাসাইন করছি, এটাতে আমরা হচ্ছে 4 নাম্বার আইপি অ্যাসাইন করছি, এগুলো লিখে দেওয়াটা বেস্ট। ওকে, সো আমরা এই পার্টটা করার পর এখন আমরা এই পার্টে ব্যাক করি। এই পার্টে পিসি 3 তে আমরা যেটা দিব সেটা হচ্ছে 20 পয়েন্ট। ঠিক আছে, অর্থাৎ নেটওয়ার্ক অ্যাড্রেস কি, দুইটা ল্যানের নেটওয়ার্ক অ্যাড্রেস সেম হবে না, দুইটা ল্যানের নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে, ডিফারেন্ট হবে। ঠিক আছে, 20 পয়েন্ট। দেন হচ্ছে কি, আমরা হচ্ছে এখানে দিচ্ছি এসে, আমরা হচ্ছে 1টাকে রিজার্ভ রাখছি, আপাতত 1 আমরা দিব না, কেন রাখছি পরে বলছি, 2। ঠিক আছে, সো আমরা হচ্ছে আপাতত এটাকে কপি করে সামনের দিকে প্রসিড করি। এটাকে দিব হচ্ছে আমরা 3, এটাকে দিব হচ্ছে আমরা 4, এরপর একটাকে দিব হচ্ছে আমরা 5। ওকে, সো আমরা 5 দিলাম। ওকে, ফাইন। সো আমরা হচ্ছে সবগুলোকে আমরা একটু নাম্বারিং করে নিলাম। এখন হচ্ছে যে সেকেন্ড যে ল্যানটা ছিল এটার কিন্তু পিসি কনফিগারেশন শেষ হয়নি, ডেস্কটপে আইপি কনফিগারেশন। আচ্ছা, যে আমরা একটু আগে বললাম যে দুইটা ল্যানের কি হইতে হবে, দুইটা ল্যানের আমাদের আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হইতে হবে। সরি, আইপি অ্যাড্রেস ডিফারেন্ট হইতে হবে বলতে নেটওয়ার্ক পার্টটা ডিফারেন্ট হইতে হবে। তাহলে সো আমরা এখানে কি করবো, আমরা এখানে হচ্ছে আইপি অ্যাসাইন করবো। আইপি অ্যাসাইনের ক্ষেত্রে আমরা লিখবো হচ্ছে কত, আমাদের যে আইপিটা আছে 10.2। সো 10.2 আমরা এখানে দিলাম। দেন হচ্ছে আমরা এটাকে কাটতেছি। দেন হচ্ছে আমরা পিসি 4 এ আসি, পিসি 4 এ এসে হচ্ছে ডেস্কটপে আসি, আইপি কনফিগারেশন এখানে আসার পরে 10.3 দিব আমরা। আফটার দ্যাট আমরা পিসি 5 এ আসবো, পিসি 5 এর ডেস্কটপ আইপি কনফিগারেশন আমাদের এখানে দিব কত, 4। আফটার দ্যাট আমাদের লাস্টে যেটা আছে লাস্টেরটাতে আসি, ডেস্কটপ কনফিগারেশন এখানে দিব হচ্ছে আমরা 5। সো ফাইন, সো আমাদের হচ্ছে সবগুলোতে আইপি অ্যাসাইন করা শেষ। তার মানে দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আমার তৈরি হয়ে গেছে। সো দেখি কাজ করে কিনা। এখান থেকে এখানে পাঠাচ্ছি, সাকসেসফুল। আবার এইখান থেকে আমি হচ্ছে এখানে পাঠাচ্ছি, এটাও সাকসেসফুল। হ্যাঁ, তার মানে আমাদের দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি হয়েছে। এখন কথা হচ্ছে হ্যাঁ, এই যে দুইটা লোকাল এরিয়া নেটওয়ার্ক এদের মধ্যে কি আমি এভাবে ডেটা পাঠাতে পারবো, যে পিসি 0 থেকে আমি হচ্ছে পিসি 5 এ ডেটা পাঠালাম, ডিরেক্টলি বলে দিবে ফেইল্ড? তার মানে কি এইভাবে আমাদের এটা সম্ভব না, কারণ তাদের মধ্যে কোনো কানেকশন নেই। তাহলে কানেকশনটা আমাদের দিতে হবে। এখন কানেকশনটা আমরা কি দ্বারা দিব, নেটওয়ার্কিং ডিভাইসে যদি আসি, রাউটার আছে, সুইচ আছে, হাব আছে, ওয়্যারলেস ডিভাইস আছে, সিকিউরিটি আছে, এন্ড ওয়ান ইমুলেশন আছে। সো আমাদের হচ্ছে প্রথম দুইটা নিয়ে কাজ। প্রথম দুইটার মধ্যে সুইচ আছে, রাউটার আছে। আমরা কি সুইচ ইউজ করবো? এখানে
এখানে কি আমরা সুইচ ইউজ করবো? অ্যান্সার হচ্ছে, আচ্ছা অ্যান্সার দেওয়ার আগে আমরা একটু দেখি ইউজ করতে পারি কিনা। এটার সাথে আমরা কি করলাম, এটাকে কানেক্ট করলাম, আবার এই সুইচের সাথে আবার কি করলাম, এটাতে কানেক্ট করতে গেলাম। আমাদের কি বলতেছে, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্য পোর্ট। কেন করা যাবে না, এটা হচ্ছে আমাদের কথা। কথা হচ্ছে ভাইয়া, সুইচ শুধুমাত্র একই নেটওয়ার্ক অ্যাড্রেস, ঠিক আছে, এই যে এখানে যদি দেখি একই নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, এইটা, ঠিক আছে। এইগুলা সবগুলোর ক্ষেত্রে যতগুলো আইপি আছে এখানে সবগুলা নেটওয়ার্ক পার্ট কি সেম, সবগুলা নেটওয়ার্ক পার্ট কি সেম। সুইচ শুধুমাত্র তাদেরকে নিয়ে ডিল করবে যাদের নেটওয়ার্ক পার্ট কি আছে, সেম আছে। সো এইখানে যখন আমি সুইচটাকে কানেক্ট করছি, তখন এই পাশের যে নেটওয়ার্ক অ্যাড্রেস আছে 10 পয়েন্ট, এইটার সাথে সে এই পাশের 20-র যে ইয়াটা আছে, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা হচ্ছে এইটা, ঠিক আছে, 20, আর এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 10 পর্যন্ত। তার কি দুইটা হচ্ছে ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস, এবং দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ক অ্যাড্রেস হওয়ার কারণে তারা কি করতে পারবে না, তারা হচ্ছে কানেক্ট হইতে পারবে না। সো দ্যাট আমরা কি করতে পারবো না, সুইচের মাধ্যমে দুইটা ডিফারেন্ট ল্যানকে কানেক্ট করতে পারবো না। সুইচের মাধ্যমে আমরা দুইটা ডিফারেন্ট ল্যানকে কানেক্ট করতে পারবো না। তাহলে কানেক্ট করতে পারবো কি দ্বারা, যেহেতু সুইচ দ্বারা হচ্ছে না, অবশ্যই আমরা রাউটারের সাহায্য নিব, ঠিক আছে। তাহলে আমরা কি করতেছি, এইখানে আমরা একটা রাউটার নিচ্ছি আমাদের ল্যান 1 এর জন্য, আবার ল্যান 2 এর জন্য আমরা কি করব, একটা রাউটার নিব, ঠিক আছে, রাউটার 0, রাউটার 1। এখন আমরা কি করব, রাউটার গুলাকে কানেক্ট করে দিব, ঠিক আছে। এইখান থেকে আমরা ডাইরেক্ট কানেক্ট করে দিই এটার সাথে এটা, আর এখান থেকে করলে এইটার সাথে এইটা। সো দুইটাকে আমরা হচ্ছে কানেক্ট করে দিই। আচ্ছা 1 মিনিট, দ্য কেবল ক্যান নট বি কানেক্টেড টু দ্য পোর্ট, কেন করা যাবে না? ওকে, লেট মি সি। আচ্ছা এখানে বিষয়টা হচ্ছে যে আমার কাছে পোর্ট ছিল চারটা পিসে আমি ইউজ করে বলছি, আমার একটা পোর্ট লাগবে, আমি একটা পোর্ট লাগাইনি। সো তার জন্য আমাকে রাউটারটা অফ করতে হচ্ছে, সরি সুইচটা অফ করলাম, আবার লাগালাম, সুইচটা অন করে দিলাম, সবকিছু রেডি হয়ে আছে, ফাস্ট ফরওয়ার্ড দিলাম, সব সবুজ হয়ে যাবে আমার। এখন হচ্ছে আমরা চাইলে কি করতে পারবো, এখানে কানেকশনটা দিতে পারবো, এই যে কানেকশনটা দিয়ে ফেললাম। ওকে, সো এখন আমাদের কি করতে হবে, রাউটারের কনফিগারেশন করতে হবে। রাউটার সম্পর্কে আপনারা নতুন, রাউটারের কনফিগারেশন আমি এখনো দেখাইনি, রাউটারের কনফিগারেশন দেখাবো। আফটার দ্যাট আমরা কি করব, আফটার দ্যাট আমরা হচ্ছে এই দুইটার মধ্যে স্ট্যাটিক রাউটিং, ঠিক আছে, এই এই কোর্সে আমরা দেখবো কি, এই ক্লাসে আমরা দেখবো হচ্ছে স্ট্যাটিক রাউটিং এর মাধ্যমে কিভাবে দুইটা ডিফারেন্ট লোকাল এরিয়া নেটওয়ার্ক তাদের মধ্যে কমিউনিকেশন করতেছে, সেইটার সাথে আমরা পরিচিত হব। ওকে, সো প্রথমে আমাদের কি করতে হবে, রাউটার 0 এর জন্য কনফিগারেশনটা করতে হবে। তার আগে আমাদের আরেকটা জিনিস দেখি আমরা, সেটা কি, যে আমাদের এইখানে আমাদের টোটাল কয়টা নেটওয়ার্ক হইলো। আমরা আপাতত দৃষ্টিতে দেখতেছি দুইটা নেটওয়ার্ক হয়েছে, বাট আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক কয়টা, 3টা। কেন 3টা, যখন আমি হচ্ছে রাউটার 0 এবং রাউটার 1 কে কানেক্ট করব, তখন এদের মাঝখানে আরেকটা নেটওয়ার্ক ক্রিয়েট হয়ে যাবে, যেটা এই দুইটা নেটওয়ার্ক থেকে আলাদা। অর্থাৎ এখানে 192.168.10 এটা একটা নেটওয়ার্ক আইডি, 192.168.20 এটা একটা নেটওয়ার্ক আইডি। সো দেখা যাচ্ছে এখানে 192.168.30 নিয়ে আমরা একটা আলাদা নেটওয়ার্ক আইডি তৈরি করছি, ঠিক আছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক আইডি এখানে তৈরি হয়ে যাচ্ছে। ওকে, সো এটা কিভাবে হ্যান্ডেল করতে হয় এটাই আমরা এখন দেখবো। ওকে, সো এখন সর্বপ্রথম আমার কাজ হচ্ছে এই যে রাউটারটার গিগাবাইট এখানে 0/0, এটার মানে কি, এটার মানে হচ্ছে আগে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে কি ছিল, FA 0/0 ছিল বা FA 0/1 ছিল, এখন কি আছে, গিগ 0/0 আছে। তার মানে কি, আগে আমাদের যে রাউটারের যে ফাস্ট ইথারনেট পোর্ট ছিল সেটার সাথে লাগানো হতো, বাট এখন এই সুইচটা রাউটারের কার সাথে কানেক্টেড হয়েছে, রাউটারের গিগাবিট ইথারনেট পোর্ট নামে যে জায়গাটা আছে সেইটার সাথে কানেক্টেড হয়েছে। ওকে, সো আমরা যদি রাউটারটাতে ক্লিক করি, হ্যাঁ, রাউটারটাতে ক্লিক করলে আমরা হচ্ছে কনফিগারে যদি যাই, এখানে আমরা দেখতে পাবো, ঠিক আছে, এখানে আমরা দেখতে পাবো যে গিগাবিট ইথারনেট 0/0, ঠিক আছে, এটাকে আমরা অন করে দিতে হবে। গিগাবিট ইথারনেট 0/1 এটাকে অন করে দিতে হবে। ওকে, সো আমরা সবকিছু বুঝলাম, কোনো সমস্যা নেই। তাহলে রাউটারের ইন্টারফেসে এখানে কয়টা ইউজ হয়েছে একটু ভালো মতো খেয়াল করি। এই রাউটারের কতগুলো পোর্ট আছে, ফিজিক্যালি যদি যাই আমার পোর্ট আছে হচ্ছে 2টা, ঠিক আছে। তুমি এখানে এই যে এটা একটা পোর্ট, এটা একটা পোর্ট, দুইটা পোর্টের মাধ্যমে আমরা কানেক্টেড আছি। এখন এই দুইটা পোর্ট বা তার কোনো পোর্ট আছে, অ্যান্সার হচ্ছে না। এই যে আমরা ফিজিক্যালি আবার যাচ্ছি, কনফিগারে যাচ্ছি, যে গিগাবাইট ইথারনেট 0/0 পোর্ট, 0/1 পোর্ট। এখন 0/0 পোর্ট হচ্ছে আমাদের কার সাথে কানেক্টেড আছে, এই নেটওয়ার্কটার সাথে কানেক্টেড আছে। সো এই নেটওয়ার্কের প্রথম আইপি হচ্ছে 10.1, ইউজেবল আইপি হচ্ছে 10.1। সো আমাদের একটু আগে আমরা পড়ে আসছি না লাস্ট লেকচার ভিডিওতে, যে আমাদের প্রত্যেকটা রাউটারের সাথে একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হয়। সো আমাদের এখন কি করতে হবে, এইখানে একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে কি করব, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিব। সো ডিফল্ট গেটওয়েটা আমরা কত দিব, 10.1 দিব, ঠিক আছে। তো আমরা একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিলাম। সো এইখানেও সেম কথা, এই রাউটারের ক্ষেত্রে আমাদের কি দিয়ে দিতে হবে, একটা ডিফল্ট গেটওয়ে দিয়ে দিতে হবে। এই রাউটারের ক্ষেত্রে কত হবে, সেটা 20.1 হবে।
হবে, ঠিক আছে? অর্থাৎ কোনো ডেটা যদি আমি এইখান থেকে PC0 থেকে এইখানে পাঠাইতে চাই, তখন সে কি করবে, এই যে সুইচের কাছে যাবে, সুইচ তখন এই ডিফল্ট গেটওয়েটাতে ইউজ করে এই রাউটারের কাছে আসবে, রাউটার সেটাকে আরো কিছু ওয়ে আছে সেটার থ্রুতে এইখানে পাঠাবে, এইখানে পাঠানোর পরে এই জায়গায় ওই যে এই অ্যাড্রেসটা দেখে এখানে ফরওয়ার্ড করে দিবে, এখান থেকে ডেটাটা পাবে সে, ঠিক আছে? এই জন্য আমরা ডিফল্ট গেটওয়েটা ইউজ করি। ওকে, সো এই যে আমরা এখানে ডিফল্ট গেটওয়ে, এটা আমাদের এখানে সেট করে দিতে হবে সামহাউ। এখন সেট করার দিকে আমরা যাইনি, ধরে নিচ্ছি আমরা সেট করব। ওকে, একটা তো বুঝলাম এই নেটওয়ার্কের জন্য, বাট এই নেটওয়ার্কের জন্য একটা নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে দিছি, এই নেটওয়ার্কের জন্য ডিফল্ট গেটওয়ে দিছি, কিন্তু মাঝখানে কি আরেকটা ডিফল্ট গেটওয়ে আছে না আমাদের? সো এটার জন্য আমাকে কি করতে হবে, ডিফল্ট গেটওয়েটা দিতে হবে। সো এখানকার ক্ষেত্রে আমরা ডিফল্ট গেটওয়েটা কিভাবে দিব, ঠিক আছে? এটাকে আমি একটু কালার করে নিই। ওকে, হ্যাঁ, সো এটার জন্য আমরা ডিফল্ট গেটওয়ে কিভাবে দিব, সরি, সো আমরা হচ্ছে এটাকে নিচ্ছি। এই যে এখানকার জন্য আমাদের ডিফল্ট গেটওয়েটা কত হবে, ঠিক আছে? সো আমি কি বলছি, তাদের মধ্যে আলাদা নেটওয়ার্ক অ্যাড্রেস থাকবে, নেটওয়ার্ক আইপি থাকবে, নেটওয়ার্ক আইডি থাকবে। সো এটা 110, সরি এটা 10, এটা 20 গেছে, এখানে আমরা হচ্ছে 30 নামের একটা কিছু নিয়ে আসি, তাই তো? সো লেটস সে এখানে হচ্ছে আমরা একটা আইপি নিচ্ছি 192.168. লেটস সে 30.0, এটা হচ্ছে আমাদের কি নেটওয়ার্ক অ্যাড্রেস। আমরা এখানে নেটওয়ার্ক অ্যাড্রেসটা নিলাম। ওকে, নেটওয়ার্ক অ্যাড্রেসটা নেওয়ার পরে এখন আমরা কি করব, এই নেটওয়ার্ক অ্যাড্রেসের প্রথমটা হয় এদিকে দিব অথবা এদিকে দিব, অর্থাৎ একেও আমাকে একটা আইপি দিতে হবে, একেও একটা আইপি দিতে হবে, না হলে তো এই দুইজন তাদের মধ্যে কমিউনিকেট করতে পারবে না, তাই না? সো এই পোর্টে বা এই ইন্টারফেসে একটা আইডি দিব, ধরে নিচ্ছি এই ইন্টারফেসে যে আইডিটা দিব সেটা হচ্ছে 1, ঠিক আছে? এখানে আমরা দিব হচ্ছে 1, ঠিক আছে? এখানে হচ্ছে আমরা দিব 1, আর এই ইন্টারফেসে আমরা ধরে নিচ্ছি এখানে আমরা দিব হচ্ছে 2, ঠিক আছে? তাহলে আমাদের কি হয়ে গেল, আমাদের কতগুলো আইপি এখন অ্যাসাইনিং বাকি আছে? আমাদের রাউটার 0 ক্ষেত্রে, এটা রাউটার 0 ক্ষেত্রে তার গিগাবিট 0/0 পোর্টে এই আইপিটা অ্যাসাইন করতে হবে, গিগাবিট 0/1 পোর্টে এই আইপি অ্যাসাইন করতে হবে, রাউটার 1 এর ক্ষেত্রে গিগাবিট 0/0 তে এই আইপি, গিগাবিট 0/1 এ এই আইপিটা অ্যাসাইন করতে হবে। সো অ্যাসাইনিং প্রসেসটা কি? অ্যাসাইনিং প্রসেসটা হচ্ছে খুবই সহজ। আমরা রাউটার 0 তে ক্লিক করব, ক্লিক করার পরে আমরা হচ্ছে কি করব, এখানে টপ না দিলেও হয়। সো আমরা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0 এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে গিগাবিট 0/0 তে আমরা কাকে রাখতে চাচ্ছি, এই অ্যাড্রেসটাকে রাখতে চাচ্ছি, এটাকে কপি করব, এখানে নিয়ে এসে পেস্ট করব, এটা সাবনেট মাস্ক অটো জেনারেট হবে, এটাকে অন করে দিব পোর্টটাকে। সো আমাদের এখানে কি হয়ে গেছে, গ্রিন সিগন্যাল উঠে গেছে। সো এটা আমাদের হয়ে গেছে 0/0 সেটআপ কমপ্লিট ফর রাউটার 0। ওকে, এখন আমাদের কি করতে হবে, এখন আমরা গিগাবিট 0/1 এ ক্লিক করব, এই যে গিগাবিট ইথারনেট 0/1 এ ক্লিক করলাম। দেন আমরা কি করব, এটাকে ক্লিক করব, এই আইপি অ্যাড্রেসটা আমাদের এখানে রাখতেছি, রাখলাম, সাবনেট মাস্ক অটো আসবে, অন করে দিলাম পোর্ট। সো আমাদের এটা আমাদের কি হয়ে গেল, অটো হয়ে গেল। এটা একটু পরে রেড থেকে গ্রিন হয়ে যাবে যখন আমরা এই পার্টটাকে কমপ্লিট করব। সো আমাদের রাউটার 0 এর ক্ষেত্রে কাজ শেষ। রাউটার 1 এর ক্ষেত্রে আসি। রাউটার 1 এর ক্ষেত্রে কি হচ্ছে বিষয়টা, রাউটার 1 এ আসলাম, কনফিগে আসলাম, রাউটার 1 এর 0/0 তে কাকে রাখা আছে, 20.1 কে রাখা আছে, আমরা 0/0 তে আসলাম, এখানে 20.1 সাবনেট মাস্ক অটো জেনারেট হবে, পোর্ট অন করে দিলাম। আফটার দ্যাট আমরা 0/1 এ কাকে রাখবো, এটাকে রাখবো, এটা সিলেক্ট করলাম, কপি করলাম 0/1 এ, এটাকে পেস্ট করলাম, এটা সাবনেট মাস্ক অটো আসবে, অন করে দিলাম। সো আমাদের কি হয়ে গেল, আমাদের সকল নেটওয়ার্কের মধ্যে দিয়ে হয়ে গেল। আমরা কি করছি, মাত্র সবগুলোর আইপি অ্যাসাইন করে দিছি। বাট এখন অনেকের মনে হতে পারে যে এখান থেকে একটা প্যাকেট পাঠাবো, এখানে টুস করে চলে যাবে, কি দেখাবে, এখানে ফেল দেখাবে, কারণ আমরা জাস্ট কি করছি, তাদের আইপি দিছি, সবকিছু এখন রেডি, বাট তারা এখনো কি, তারা এখনো কাজে নামার জন্য রেডি না। সো আমাদের তাদেরকে কি করতে হবে, স্ট্যাটিক, সো এটার নাম কি, স্ট্যাটিক রাউটিং প্রোটোকল, তাই না? স্ট্যাটিক্যালি আমরা কিভাবে করতে পারি, স্ট্যাটিক্যালি আমরা কিভাবে এক নেটওয়ার্কের সাথে আরেকটা লোকাল নেটওয়ার্কের কানেকশন করতে পারি বা কমিউনিকেট করতে পারি, সেটা নিয়ে, তাই না? সো এখানে আমাদের কি ইউজ করতে হবে, স্ট্যাটিক রাউটিং টেবিল ইউজ করতে হবে। সো এটা করার জন্য আমাদের রাউটার 0 তে একটা অপশন আছে, রাউটার 1 এও একটা অপশন আছে, দুইটা অপশনে আমরা কাজ করব। ওকে, সো রাউটার 0 যে টেবিল আছে, সেই 0 টেবিলে যদি আমি আসি, এইখান থেকে আমরা দেখব রাউটিং এর আন্ডারে স্ট্যাটিক নামের একটা, এই যে কনফিগারে আসছি, রাউটিং এর আন্ডারে স্ট্যাটিক নামের যে অপশন আছে এটাতে আসছি। এইখানে আমাদের তিনটা জিনিস চাইছে, ঠিক আছে? আমরা কই আছি, রাউটার 0 তে আছি। রাউটার 0 থেকে আমি যদি কোনো ইনফরমেশন পাঠাতে চাই, ধরে নিচ্ছি এইটাই আমার কানেক্টেড জায়গা, ঠিক আছে? সো আমি যদি কোনো একটা ইনফরমেশন পাঠাতে চাই, তার মানে একমাত্র আমি কাকে পাঠাতে পারবো, এই 20.0 এই নেটওয়ার্কে পাঠাবো, তাই না? সরি, সো আমি এটাকে একটু টপ মোডে নিয়ে যাই, তাহলে আমরা হচ্ছে প্রেস করলে চলে যাবে না। ওকে, সো আমি কি বললাম যে আমার কাছে রাউটার 1 এর যে হচ্ছে স্ট্যাটিক প্রোটোকল অপশন আছে সেটাকে ইনেবল করার পরে আমার কাছে চাইছে নেটওয়ার্ক, যে কোন নেটওয়ার্কে, রাউটার 1 থেকে কোন নেটওয়ার্কে আমি পাঠাতে যাচ্ছি সেটা। সো আমরা 20.0 এই নেটওয়ার্কটাকে পাঠাতে চাচ্ছি। এখানে কিন্তু আমরা ভুলে 20.1 20.2 এরা কিছু দিব না, আমরা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস দিব, ঠিক আছে? সো এটা নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস কত, 20.0। সো আমরা এটা এখানে দিয়ে দিলাম। সাবনেট মাস্ক এখানে আপনাকে বাই ডিফল্ট হাতে লিখতে হবে 255.255.255.0। সো এটা হচ্ছে সাবনেট মাস্ক। এবং রাউটার 1 থেকে যখন আমি এই নেটওয়ার্কটাকে অ্যাক্সেস করতে যাব, তখন আমাকে সর্বপ্রথম কোন
আইপি অ্যাড্রেসকে ফেস করতে হবে সেটা একটু দেখি আমরা। রাউটার 1 থেকে ডেটা আমি নিয়ে যাচ্ছি, যাইতে যাইতে এটা তো আমার নেটওয়ার্ক আইডি, তাই না? সো যাইতে যাইতে আমার সর্বপ্রথম এইখানে রাউটার 0 থেকে আমরা রাউটার 1 এ যাওয়ার সময় সর্বপ্রথম আমাকে কাকে এনকাউন্টার করতে হচ্ছে? 30.2 নামের যে ইন্টারফেস আছে এইটাকে, তাই না? যে রাউটার 1 থেকে আমি এটার থ্রুতেই তো এটাতে প্রবেশ করবো, তার মানে 30.2 এটা হচ্ছে আমাদের কি নেক্সট হোপ, রাউটার 1 এর নেক্সট হোপ হচ্ছে এইটা। সো আমরা এখানে এটা দিয়ে দিলাম, দিয়ে আমরা অ্যাড করে দিব, করে দিলে আমাদের এখানে অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? আমরা আবার এখানে আসি, এই যে এখানে দেখতেছি কি অ্যাড হয়ে গেছে। সো ধরে নিচ্ছি এটা কি রাউটার 0 থেকে রাউটার 1 এ পাঠালাম। ধরে নিচ্ছি পাশে এরকম আরেকটা লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে, এই সেম নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তখন আমরা আবার কি করব, ওই নেটওয়ার্কের যে আইপি অ্যাড্রেস আছে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস আছে সেটা এখানে লিখবো। সো ওই নেটওয়ার্কে যাওয়ার জন্য কি আমাকে সেম পথ ধরে যাইতে হচ্ছে, সেম পথ ধরে যাওয়ার সময় সর্বপ্রথম আমরা কোনটাকে পাবো? এটাকেই পাবো। সো এইটা হবে আমাদের নেক্সট হপ, লিখে অ্যাড করে দিব। সো এই জিনিসটা আরো ক্লিয়ারলি বোঝা যাবে নেক্সট ভিডিওতে যখন আমি 3টা লোকাল এরিয়া নেটওয়ার্ককে একসাথে কানেক্ট করব তখন। ওকে, সো এটা হচ্ছে আমাদের এটার টেবিল, রাউটার 0 টেবিল কমপ্লিট। রাউটার 1 এর ক্ষেত্রেও সেম, রাউটার 1 চাবে কাকে হচ্ছে পাঠাতে? রাউটার 0 এর কাছে কমিউনিকেট করতে চাবে। সো রাউটার 0 কে যখন কমিউনিকেট করতে যাবে সে রাউটার 1 থেকে, এই যে রাউটার 1 থেকে, তখন আমরা তার আইপি অ্যাড্রেস কত, তার সরি তার নেটওয়ার্ক আইডি কত, এই স্ট্যাটিকে আসবো, স্ট্যাটিক এসে নেটওয়ার্ক আইডিটা দিয়ে দিব, দিয়ে দিলাম। এখন আমরা আবার কি করব, 255.255.255.0 লিখলাম। এই এবং রাউটার 1 থেকে যদি আমি হচ্ছে এই নেটওয়ার্কে আসতে চাই তাহলে সর্বপ্রথম আমরা কাকে এনকাউন্টার করতেছি, কোন আইপি কে করতেছি? এই 30.2 তো এই রাউটার 1 এর নিজস্ব আইপি, তাই না? বাট আমরা 30.1 কে এনকাউন্টার করতেছি। সো নেক্সট হবে 30.1। সো এটাকে আমরা কি করব, অ্যাড করে দিব। সো এখন যদি আমি এখানে যাই, এই যে এখানে আমার অ্যাড হয়ে গেছে। সো এখন আমরা যদি কোন একটা প্যাকেটকে পাঠাতে চাই, হোপফুলি আমরা এখন প্যাকেটটাকে পাঠাতে পারবো। সো পিসি 0 থেকে আমরা পাঠাতে চাই লেটস সে পিসি 4 এ। সো ইন প্রোগ্রেস, প্রথমে ফেল হইতে পারে দুই একবার, সমস্যা নাই। সো এগেইন পিসি 0 থেকে আমরা পিসি 3 তে পাঠাচ্ছি, ইন প্রোগ্রেস, ফেইলড। আচ্ছা, আমরা হচ্ছে তাড়াহুড়া করতে যে একটা ইম্পর্টেন্ট পিলারই ভুলে গেছি এখানে, সেটা হচ্ছে এই যে পিসি গুলোকে যখন আমরা কি করছি, ডায়নামিক্যালি হোস্ট অ্যাসাইন করছি, ডায়নামিক্যালি যখন আইপি অ্যাসাইন করলাম তখন আমরা পিসি গুলাতে বলে দেই নাই যে ভাই তুমি কোন ডিফল্ট গেটওয়ে থ্রুতে যাচ্ছ, ঠিক আছে? এই যে এখানে আমি টপ করে দিই এক মিনিট, হ্যাঁ এখানে কিন্তু ডিফল্ট গেটওয়ে দিয়ে আছে কত, 0.0.0। সো এখান থেকে যখন আমি অন্য একটা নেটওয়ার্কের ডেটা পাঠাবো তখন সে 0.0.0 এই গেটওয়েতে সুইচটা পাঠিয়ে দিবে। বাট এখানে কি 0.0.0 কোথাও কোথাও নেটওয়ার্ক আছে? নাই। সো আমাদের কি এটা ডিফল্ট গেটওয়ে কত, 10.1। সকল পিসির ডিফল্ট গেটওয়ে এই নেটওয়ার্কের কত হবে, 10.1। সো আমরা এখানে 10.1 করে দিচ্ছি। ওকে, সো এখানে পিসি 1 এর ক্ষেত্রে সেম আইপি কনফিগারেশন, এখানে কত হবে, 10.1। তারপরে এটার ক্ষেত্রে কত হবে, 10.1। কেন দিচ্ছি, কারণ হচ্ছে এটাই কি আমার যে মেসেজই আমাদের এটার রাউটারের থ্রুতে অন্য কোনো নেটওয়ার্কে যাইতে হবে, সর্বপ্রথম তাকে কি করতে হবে, রাউটারে আসতে হবে, এবং রাউটারে আসার ঠিকানা হচ্ছে 10.1। ওকে, সো এই ক্ষেত্রেও সেম, এখানে কত আসবে, 20.1। ওকে, সো এখানে আমরা কত দিচ্ছি, এখানে আমরা দিচ্ছি 20.1। ওকে, দেন হচ্ছে আমরা এখানে আসতেছি, এখানে আসার পর আমরা এখানে কত দিচ্ছি, লেটস সে 20.1। দেন হচ্ছে আমাদের এখানে কত আছে, পিসি 5 আমরা কত দিব, আইপি কনফিগারেশন 20 পয়েন্ট, সরি এখানে না, এখানে হচ্ছে আমরা দিব 20.1। পিসি 5 এ কত দিব, 20.1। ওকে, 20.1, ফাইন। এখন হচ্ছে আমরা যদি এখানে প্যাকেট ডেলিভারি করি ফ্রম পিসি 0 টু পিসি 4, হয়তো ফেল দেখাবে, ফেইলড, কিন্তু এখন আই হোপ আমাদের এটা সলভ হয়ে যাবে কিছু সময়ের মধ্যে। এখানে পাঠালে সাকসেসফুল, অর্থাৎ এই যে একটু আগে কিন্তু এটা সাকসেসফুল ছিল না, এখন হচ্ছে পিসি 0 থেকে এই রাউটার 1 এ আমরা কমিউনিকেট করতে পারতেছি, কারণ আমরা এখন সঠিক রাউটারের অ্যাড্রেসে, যে ডিফল্ট গেটওয়ে অ্যাড্রেস আছে সেটা ইউজ করে রাউটার 1 এ পাঠিয়েছি, রাউটার 2 তাকে রাউটার 1 থেকে রাউটার 2 তে গেছে। ওকে, সো এখন হচ্ছে আমরা এগেইন পিসি 0 থেকে পিসি 3 তে একটা ট্রায়াল দেই। হ্যাঁ, এই যে আমাদের এখানে কিন্তু আবার ফেল আসছে, হয়তো কিছু সময়ের মধ্যে এটা ঠিক হয়ে যাবে। এটা অনেক সময় একটু টাইম নেয় যেহেতু নতুন কেউ কনফিগারেশন করা হয়। সো আরেকবার আমরা ট্রাই করে দেখি, পিসি 0 থেকে পিসি 6, এগেইন ফেলড, আমরা ডিলিট করে দিচ্ছি এটা। পিং 99.168.20.5। এই যে আমাদের ওইভাবে ম্যানুয়ালি না হলেও কিন্তু এবার আমরা কি দেখতেছি, আমরা যখন হচ্ছে কি করছি, আমরা পিসি 0 থেকে যখন এই 20.5, অর্থাৎ এই যে এই নেটওয়ার্কের এই পিসিটাকে যখন আমরা ডেটা পাঠাতে চাইছি তখন কিন্তু ঠিকই আমাদের ডেটার আমরা কি পাইছি, রিপ্লে পাইছি, এই যে রিপ্লে পাইছি, ঠিক আছে, রিপ্লে ফ্রম এটা, অর্থাৎ অ্যাকনোলেজমেন্ট পাইছি। সো আমাদের এখানে কি হচ্ছে, 0% লস, সো আমাদের কানেকশনটা ঠিক আছে। বাট এখানে হয় কি, অনেক সময় এখানে দেখাতে দেরি হয়। আমি আরেকবার ট্রাই করে দেখি, পিসি 0 থেকে আমরা পিসি 6 এ পাঠাবো, এই যে সাকসেসফুল, এখন কিন্তু আবার সাকসেসফুল দেখাচ্ছে। পিসি 1 থেকে আমরা পিসি 4 এ পাঠাবো, এটাও কি হবে, এটা এখন আবার ফেল দেখাচ্ছে, ঠিক আছে, কিছুক্ষণ সময় না এটা এস্টাবলিশ হইতে। পিসি 5 এ পাঠাবো, ফেল দেখাচ্ছে। পিসি 6 এ আবার পাঠিয়ে দেখি ফেল দেখায় কিনা, পিসি 6 এ আবার পাঠিয়ে দেখি সাকসেসফুল দেখাচ্ছে। এখানে কি আমরা কোনো ভুল করে আসছিলাম, আইপি কনফিগারেশন 20.1 এ রাখছি, সো এখানে আমাদের ভুল হওয়ার কথা না, হয়তো বা একটু লোডিং এ টাইম নিচ্ছে এই কারণে। ওকে, সো
এই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং। পরবর্তী ক্লাসে আমরা কি দেখবো, 3টা নেটওয়ার্ক, ঠিক আছে, 3টা আলাদা আলাদা লোকাল এরিয়া নেটওয়ার্কের থ্রুতে আমরা কিভাবে এই কাজগুলো করতে পারি সেটা। এই যে এখন আবার PC5 এ কিন্তু একটু আগে ফেইল করছে PC5, এখন PC5 সাকসেসফুল। এগেইন আমি যদি আবার পাঠাই PC4 এ, এটা হয়তো এই যে সাকসেসফুল। সো আমাদের এইখানকার প্রসেসটা কিছুটা সময় নেয়, বাট পিং করলে ইনস্ট্যান্টলি জানা যায়। সো এই হচ্ছে আমাদের স্ট্যাটিক রাউটিং এর বিষয়, যে আমরা কিভাবে দুইটা ডিফারেন্ট লোকাল এরিয়া নেটওয়ার্ককে কানেক্ট করে ডেটা কমিউনিকেশন করি। সো পরবর্তী ক্লাসে আমরা আরেকটু অ্যাডভান্স টাইপের একটা নেটওয়ার্ক ডিজাইন করব, যেখানে আমরা এরকম একটা সিনারিও নিব যে প্রথম যে লোকাল এরিয়া নেটওয়ার্ক আছে সেটা ডাইনামিক্যালি হোস্ট কন্ট্রোল প্রোটোকল দ্বারা নিয়ন্ত্রণ করা হবে, বাকিগুলো স্ট্যাটিক্যালি করা হবে, দেন এগুলা কিভাবে ডেটা কমিউনিকেট করে। ওকে, সো খুবই ফান্ডামেন্টাল জিনিস এগুলো। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।